গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো জানাবে। সবাই ভালো আছো তো? আমিও ঠাকুরের কৃপায় ভালোই আছি। আজ আমি তোমাদের দেখাবো আমি যে সোমবার উনানটা বানিয়েছিলাম, সেই উনানটাকে কী করে ঠিক করি। সেটা তোমরা আমার সঙ্গে না থাকলে দেখবে কী করে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী করে এই উনানটা ঠিক করি। আর যদি তোমরা আমার গ্রামের কাজকর্ম দেখতে ভালোবাসো ও দেখতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি শখ করে একটা উনান বানিয়েছি যে আমি ভিডিও বানাবো ও রান্না করব। কিন্তু এরকমও এক সময় ছিল যে আমার উনুনেই রান্না করে খেতে হতো। আমার তখন গ্যাসের কোনো ব্যবস্থা ছিল না। আমি কাঠ কুড়িয়ে উনানেই রান্না করে খেতাম। সেই অনেক বহু বছর আগের কথা। এখন আমার মনে শখ হলো যে আমি উনান বানিয়ে উঠোনে রান্না করে ভিডিও বানাবো ও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আর আমার হাজব্যান্ড জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে জমা করে রাখতাম, যাতে বৃষ্টির সময় কোনো কষ্ট না হতো। আর এখন আমাদের ঘরে গ্যাস আছে বলে আমাদের কোনো চিন্তা করা লাগে না। আমরা গ্যাসেই রান্না করে খাই। কিন্তু এখন যে সামনে শীত, তার জন্য ভেবেছি যে একটা উনান বানাই। তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি মাঝে মাঝে উনানে বাইরে রান্না করি। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং আমি আশা করি যেন ভগবান তোমাদেরও মনের আশা পূর্ণ করুক এবং আমারও মনের আশাটা যেন পূর্ণ করি। এই ইউটিউবে যখনই আমি থাকতে পারি, তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম ডেলি ডায়েরি 12। ধন্যবাদ। দেখো আমি কি সুন্দর করে উনানটা লিপে বাইরেটা লিপে মুছে একদম সুন্দর করে ফেললাম, যাতে আমি রান্না করার মতন বানিয়ে নিয়েছি। দেখো তোমরা কত সুন্দর বানিয়েছি। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। লাস্ট একটু তোমাদের সঙ্গে আমার ফুল গাছগুলোটাও শেয়ার করলাম। কত সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে, তোমরা দেখো কত সুন্দর লাগছে সকালে।